রুই মাছ বা কাতল মাছ যে কোনো বড় মাছ চাল কুমড়া দিয়ে শুধু একবার আমার মতো এভাবে রান্না করে খাবেন, স্বাদটা আপনি জীবনেও ভুলবেন না। আশা করি আমার রেসিপিটা আপনারা দেখলে ভালো লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। চলুন রান্নায় চলে যাই। চুলায় আগে থেকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম লো হিটে। তারপর চাল কুমড়াটা আমি ছিলে নিয়ে তারপরে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এখন চাল কুমড়া তাওয়াতে দিয়ে উভয় পাশ আমি একটু সেঁকে নিব, তেলে ভাজবো না। এভাবে নিলে ফ্লেভারটা খুব ভালো আসে। একবার শুধু এভাবে ট্রাই করবেন আপনি, উভয় পাশ সেঁকে চাল কুমড়া পিসগুলি এভাবে আমি করে সেঁকে তারপরে রেখে দিব। পুরোটা আমি দেখালাম না। করে তারপরে এক সাইডে রেখে দিয়ে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে ফ্রোজেন করা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপরে 1/3 কাপ তেল দিয়ে দিলাম, রান্নার রেগুলার তেল। তারপরে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে তারপরে এখানে হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। 1/2 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব। আর জিরা গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে তেল ওঠা পর্যন্ত ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলা যখন কষে আসবে তখন এই যে তাওয়াতে দিয়ে যে চাল কুমড়াটাকে আমি ভেজেছিলাম সেটা দিয়ে কষিয়ে নিব, নেড়েচেড়ে মিশিয়ে। তারপরে মিডিয়াম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা খুলব। চাল কুমড়া কিন্তু 80% আমার সিদ্ধ হয়ে গেছে যখন আমি তাওয়াতে দিয়েছি। তো মিশিয়ে নিয়ে আর বেশি একটা সিদ্ধ করতে হবে না, আরেকবার আমি একটু কষিয়ে নিলাম 1.5-2 মিনিটের মতো। এখন একটা টমেটো আমি 4 ফালি করে এর মধ্যে দিয়ে একটু নেড়ে তারপরে এখন গরম পানি দিয়ে দিব। আমি আর তরকারি বেশি একটা কষাবো না, কারণ কষালে আরও গলে যাবে তরকারিটা, যেহেতু এটা তাওয়াতে দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে 80%। গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপরে আগে থেকেই আমি রুই মাছ ভেজে নিয়েছিলাম হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে সামান্য। তো ভাজা মাছ দিয়ে দিব এক এক করে। মাছ ভাজা দেওয়া হয়ে গেলে নিচ থেকে একটু নেড়ে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য মিডিয়াম হিটে এটা আমি রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে ঝোলের পরিমাণটা ঠিক মতো আছে। উপর দিক থেকে আমি ফ্রোজেন করা কিছু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তারপর এখন একটু মিশিয়ে নিচ্ছি, ঢেকে দিব 1 মিনিটের জন্য। তারপর সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ টেস্ট। তো আশা করি এভাবে আপনারা একবার শুধু চাল কুমড়া দিয়ে মাছ রান্না করে খাবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।